السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের পবিত্র জুমার দিন দুনিয়াবী কাজগুলোকে ফেলে দিয়ে তার দাসত্বের জন্য আনুগত্য করার জন্য সুস্থ শরীরে যে মহান মাবুদ আমাদেরকে আগে আগে এসে পবিত্র জায়গায়
তার কুদরতি পায়ে সিজদা অবনত হওয়ার জন্য সময় দান করিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন। যে মহান মাবুদ আমাদেরকে আসার জন্য, তার কুদরতি পায়ে সিজদা অবনত হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফিনারে হাবিব, সারা বিশ্বের নবী, নবীত জাহানের বাদশাহ, যারা আদর্শিত আমার আদর্শিত, যিনার আদর্শ বাস্তবায়ন না করলে কোনো ব্যক্তির জন্য সাফায়াত পাওয়া সম্ভব নয়, অর্থাৎ জান্নাত পাওয়া সম্ভব নয়। সে মহামানবের প্রতি আমরা ভক্তি পড়া দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসাল্লিন ইকরাম, আমরা রজব মাসে এসে উপনীত হয়েছি। আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজ অর্থাৎ ঊর্ধ্ব গগনে গমন করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন একটি বিস্ময়কর ঘটনা বা মিরাজ করিয়েছেন, রব্বুল আলামিন ইতিপূর্বে কোনো নবীকে রব্বুল আলামিন এইভাবে এত আশ্চর্যজনক ঘটনা কোনো নবীর পক্ষে বা কাউকে এটা দেওয়া হয়নি, একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এজন্য রব্বুল আলামিন প্রথমে সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন। কোরআন কারিমে রব্বুল আলামিন যত নবীর শানে যত আয়াত নাজিল করেছেন, কোন নবীর শানে সুবহানাল্লাযী শব্দটি ব্যবহার করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে তার প্রিয় হাবিবকে সম্বোধন করে সুবহানাল্লাযী বলেছেন। অসংখ্য আয়াতে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। সেসবের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে অবস্থান করলেন। জীবিত থাকার মতো বিস্ময়কর ঘটনার কাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি ঘটনা দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে যখন অবস্থান করলেন, মাছ যখন তাকে ঘিরে ফেলল, এই মাছের পেট থেকে মানুষ যে জীবিত ফিরে আসবে, এটা হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার যে একটি প্রাণীতে একটি মানুষকে যদি খেয়ে ফেলে সেখান থেকে জীবিত ফিরে আসার কোনো পথ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে অবস্থান করালেন, আবার তাকে দুনিয়াতে নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত আগুন, যেই আগুনের মধ্যে হাত দেওয়া মাত্রই হাত পুড়ে আঙ্গার হয়ে যেত, তার প্রিয় হাবিবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত এই অগ্নিকুণ্ডের মধ্যে নমরুদরা রেখেছিল, দুনিয়ার মানুষগুলো মনে করত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে যে পড়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে আর ফিরে আসতে পারবে না, সে হয়তোবা মারা গেছে। কিন্তু রব্বুল আলামিন আগুনের ভিতর থেকে পরিপূর্ণ সুস্থতার সাথে তার হাবিবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্থভাবে সেখান থেকে বের করলেন।
তাকে বলা হলো যে এই 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে তুমি ছিলে, তুমি কি অবস্থায় ছিলে? তিনি বললেন 40 দিন পর্যন্ত আমি যে আগুনে ছিলাম এর মতো আমি সুখ শান্তি আর কখনো পাইনি। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, প্রত্যেক নবীর জন্য রব্বুল আলামিন বিস্ময়কর কাহিনী বলেছেন। কোন কাহিনীর শুরুতে রব্বুল আলামিন সুবহানাল্লাজি লাগাইনি। শুধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজের জন্য উদ্যোগন করাইলেন, রব্বুল আলামিনের কাছে যখন তার দর্শন যখন দিলেন, বলা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যত নবীর জন্য যত ঘটনা দিয়েছেন সবচাইতে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা। এই মেরাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের পথ সফর ছিল। তার জন্য সফরে কত সময় প্রয়োজন ছিল যদি আমরা মহাকাশ বিজ্ঞানীর কাছ থেকে আমরা যদি জানি, সে জানতে চায় বিজ্ঞানের মহাকাশ পথ পরিক্রমার হিসাব প্রদান করলেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,40,00,000 মাইল, আলোর গতি অর্থাৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে পৃথিবী থেকে কেহ ধাবমান হলে শুধু সূর্যের দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে 8 মিনিট। এই শুধু সূর্যের দূরত্বটা যদি এত বেগে যদি যায় তার সময় লাগবে কি 8 মিনিট লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেই মিরাজ করাইলেন, এটা হচ্ছে আশ্চর্যজনক। এই আশ্চর্যজনক ব্যাপারে সাধারণত কোনো কাফের মুশরিকের জন্য এটা বিশ্বাস করা সম্ভব নয়। যাদের ঈমান আছে তারাই শুধু বিশ্বাস করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কি করেছেন, মিরাজ করাইছেন। অর্থাৎ জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা সকল জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কি করেছেন, ঘুরে ঘুরে দেখিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র মহিমায় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন তার হাবিবকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত এক রাতের মধ্যেই তিনি তার হাবিবকে সিদরাতুল মুনতাহা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রব্বুল আলামিন তার হাবিবকে এক রাতের মধ্যে সমস্ত জায়গাতে ভ্রমণ করিয়েছেন। এটা হচ্ছে আশ্চর্যজনক যে এই যে মিরাজ করিয়েছে, আল্লাহ পাক বলছেন যার চারদিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয় তিনি হচ্ছে সর্বস্রষ্টা ও সর্বদর্শী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যেই মিরাজ করিয়েছেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কেউ যদি হেঁটে যায় তারপরও দেখা যাবে সপ্তাহখানেক পার হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘটনা ঘটাইছেন যে তার হাবিবকে এক রাতের মধ্যেই সমস্ত জায়গা ভ্রমণ করেই ফের আবার দুনিয়াতে পাঠিয়েছেন।
রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলনা রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আর যা কিছু আমি আপনাকে দেখালাম তা লোকদের পরীক্ষা করার জন্য দেখিয়েছি। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি যে আপনাকে যেই কিছু দেখালাম, যত কিছু দেখিয়েছি, এটা কি দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা। অর্থাৎ যারা মুমিন ঈমানদার ব্যক্তি, তারা মিরাজের ঘটনা শোনার সাথে সাথেই তারা কি করবেন? বিশ্বাস করবেন যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছেন, এটা সত্য। আর যাদের ঈমান নেই তারা কখনো এটা বিশ্বাস করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজ করালেন। এই মিরাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এটি হচ্ছে পরীক্ষা দিলেন যে মানুষ কতটুকু কি করে, এর উপরে বিশ্বাস করে। ফাসদা বিমা তু'মার ওয়া'রিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি প্রকাশ্য ঘোষণা করুন এবং মুশরিকদেরকে অপেক্ষা করুন। পত্তলিকদের পথভ্রষ্ট হয়েছে। এই কথা শোনার পর মক্কার আধিবাসীরা তারা ক্রোধে ফেটে পড়ল, তাদের উপর যেন আকাশ ভেঙে পড়ল। তাদের নিরুদ্দেশ শান্তিপূর্ণ জীবন তারা যেন ঝড়ের বেগে তাদের জীবনটা যেন ছন্ন বিচ্ছন্ন হয়ে গেল। এ কারণে কুরাইশের মক্কার কাফিররা আকস্মিক উৎসাহী হয়ে বিপ্লবের শিকড় উৎপাদনের জন্য তারা এমনভাবে দল বেঁধল যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের দাওয়াত যেন না দিতে পারে, কোরআনের প্রচার যেন না করতে পারে। এই জন্য চতুর্দিক থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এই কঠিন পরিস্থিতিতে আবু তালেব রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। আবু তালেব কঠোরভাবে কাফেরদেরকে সেখান থেকে প্রতিহত করেন এবং তার সুবাদে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস যোগাতে থাকেন এবং তার যত রকম সাহায্য সহযোগিতা তিনি করতে থাকেন। আবু তালেব যদি ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হয়নি, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় তিনি সাহায্য সহযোগিতা করতেন। তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় তিনি সাহায্য সহযোগিতা করতেন। তিনি জানতেন ইনি হচ্ছে কি আল্লাহর নবী, কিন্তু তাদের যে একটি জন্মগতভাবে যে তারা যে মুশরিক ছিল, সেই বাপ দাদা ধর্ম ছাড়তে কি নারাজ, কিন্তু জানতো যে ইনি হচ্ছে আল্লাহর নবী। যা কিছু নাজিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কি নাজিল করেন, এটা হচ্ছে সত্য। কাফিরি থেকে অত্যাচার বাঁচানো থেকে যত রকম ভূমিকা পালন করে, আর অর্থনৈতিক দিক থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ সহযোগিতা করে থাকতেন। যত রকম অর্থ লাগবে তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সম্পদ কি করতেন, সহযোগিতা করতেন দিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুব ধন্যশীল একদিন মহিলা বানিয়েছিলেন, তার অনেক সম্পদ ছিল। এই সম্পদগুলো তিনি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তের দশম সন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবেমাত্র সিয়াবে মিতালিব নামক বন্দিশালা থেকে 3 বছর পর্যন্ত বয়কটের কঠিন জীবন অতিবাহিত করে নতুন উদ্যমে দ্বীনের কাজ প্রচার শুরু করার জন্য তিনি আবার
কাজ শুরু করেন। মাত্র 6 মাসের মাথায় হঠাৎ করে তার প্রিয় চাচা আবু তালেব ইন্তিকাল করেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতি মর্মাহত হয়ে গেলেন। কাফেররা সুযোগ পেয়ে গেল, তাকে যিনি সাহায্য সহযোগের জন্য যিনি সাহস জোগাতেন তিনি দুনিয়া থেকে চলে গেল। এখন মুহাম্মদকে সব দিক থেকে আমরা চেপে ধরলে হয়তোবা তার সাথে আমরা দিতে যাব। নির্যাতনে তাদের কৌশল তারা আঁকতে লাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের প্রচার করতে দেওয়া হবে না, যত রকম যা করা দরকার সেই জিনিসগুলা প্রচার করতেই থাকবে। চারদিক থেকে হুমকি ধামকি শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন, মানসিক শান্তি খুঁজলেন তার প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সান্নিধ্য থেকে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণ উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা হিকমত বুঝার জন্য ক্ষমতা কারণে তিনি তার প্রিয় নবীকে একাকী ফেলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 2 মাস পর আপন সান্নিধ্য ডেকে চলে গেলেন। তার চাচা আবু তালেব যাওয়ার পরে 2 মাস যাওয়ার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি কি করলেন, নিয়ে নিলেন। এই জন্য এটি হচ্ছে পরীক্ষা যে দ্বীন প্রচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর সবচাইতে মর্যাদা পূর্ণভাবে যে উম্মতদেরকে মর্যাদা দিয়েছেন সেটা কি, আমরা হচ্ছি শেষ নবীর উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে। এই জন্য আমাদের অল্প ইবাদতের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কি করেন, অল্প ইবাদতের মধ্যেই আমাদের বেশি বেশি ইবাদতগুলো কবুল করেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার হাবিবকে যে জানালেন, যে মিরাজ করানো হলো, যে মিরাজ যে শিক্ষা দেওয়া হলো, এই মিরাজের জন্য রব্বুল আলামিন বলেন وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ عِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আল্লাহ পাক রব্বানা বলেন, আর আমি মুসার নিকট ওহী পাঠালাম, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে চলে যাও, অবশ্যই তোমাদের পিছু ধাওয়া করা হবে। কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন যে যাও, তোমাকে রাতের মধ্যে কি করা হবে, ধাওয়া দিবে। ফিরআউনের দলবল যেটা যে ধাওয়া দিবে, এই ধাওয়াটা হচ্ছে যে তুমি যদি এখানে থাকো, যত তোমার দলবল আছে এই ফিরআউনের আসে তোমাকে কি করবেন, এখানে পাকড়াও করবেন। এজন্য মুসা আলাইহিস সালামকে সেখান থেকে কি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই নীল নদ ফিরআউনকে ডুবে মেরেছিলেন, এখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করেছেন। তার চাইতে বড় রকম ঘটনা আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটিয়েছি। এই মিরাজের জন্য যে আমরা যে নামাজ পড়ছি, এই নামাজটা মেরাজের রাত্রিতে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এর আগে এক একটা নবীর জন্য এক একভাবে নামাজ কি ছিল, ফরজ ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতের জন্য কি করেছিল, 50 ওয়াক্ত নামাজ ছিল। এই নামাজ তারা তাদের যখন যে পরিচালন ছিল তখন সেভাবে কি পালন করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে যেভাবে নামাজের জন্য দিয়েছেন, এই নামাজের জন্য 50 ওয়াক্ত নামাজ
এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি করে দিয়েছেন, পরিবিষ্ট করে দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ পড়ে যত সওয়াব পাবে, শেষ নবীর উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এমন একটি বিস্ময়কর ঘটনার বর্ণনা করেছেন, এই ঘটনাতে যদি কারো কিঞ্চিত পরিমাণ যদি অবিশ্বাস থাকে তাহলে তার কি থাকবে না, ঈমান থাকবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন পাহাড়ের উপর থেকে সবাইকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর প্রত্যেকটি মানুষ একটি বিপদের ডাক ছিল, সে ডাক দিয়ে যখন সবকে ডাকতে লাগলো, মক্কার অলি গলিতে প্রত্যেকটি মানুষ সেখানে এসে হাজির হলো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে ওই পারদেশ থেকে তোমাদেরকে কোনো জন্তু এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এতে বিশ্বাস করো? সবাই বলল, হ্যাঁ আমরা কি করি, বিশ্বাস করি। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাত্রিতে আমাকে কি করেছেন, মিরাজ করেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, বাইতুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমাকে কি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। এই কথা শোনা মাত্রই আবু জেহেল, উতবা, সাইবা কি করতে লাগলো, মানুষদেরকে বলতে লাগলো, দেখো পাগল যদি না হয় তাহলে এসব কথার বলা কারণ হয় না। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মিরাজ করিয়েছেন, যেটা ঘটিয়েছেন, এই ঘটনা বিশ্ববাসীর জন্য একটি কি বিস্ময়কর ঘটনা। যারা ঈমানদার ব্যক্তি তারা অবশ্যই এর প্রতি কি করবেন, ঈমান আনবেন, বিশ্বাস করবেন। আর যারা মুশরিক ব্যক্তি, যারা কাফের, তারা এই ঘটনার প্রতি কি রাখবে না, বিশ্বাস রাখবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, এই দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা যেন আমরা কি করতে পারি, ধরে রাখতে পারি। এর জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে। এই দাসত্ব যদি আমরা না করি তাহলে দেখা যাবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। দাসত্ব হচ্ছে যে রব্বুল আলামিন আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই ফরজ কাজগুলো আমরা যেন যথাযথভাবে আমরা পালন করতে পারি। রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার কাজগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দুনিয়া থেকে তার পরে পরে যা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।